শীতের মৌসুম মানেই বাজারে বিভিন্ন রকমের শাক সবজিতে ভরপুর। আমি কখনো মেথি শাক খাইনি। তো আমার পাশের বাসার এক ভাবির কাছ থেকে মেথি শাকের এত গল্প শুনছি যে মেথি শাক খাওয়ার খুব ইচ্ছে জাগলো। তো আমি আমার হাসব্যান্ডকে বলার পর উনি আমাকে বাজার থেকে মেথি শাক এনে দিল। তো ভাবলাম যে মেথি শাক যেহেতু এনেছে, তো উনি ৩ আঁটি মেথি শাক নিয়ে আসছে। তো আমি ৩ আঁটি থেকে ২ আঁটি ভাজি করার জন্য রেখে দিলাম। আর ১ আঁটি দিয়ে আমি আজকে মেথি পরোটা করলাম। এবং আপনারা ১ম এই দেখতে পারছেন যে ২ কাপ চা, আদা চা এবং মেথি পরোটা করে মা ছেলে সন্ধ্যার সময় নাস্তা করার জন্য তৈরি করে নিয়েছিলাম। তো মেথি শাক দিয়ে কিভাবে মেথি পরোটা খুব চটজলদি করা যায় আমি আপনাদের সাথে ওই প্রসেসটাই শেয়ার করতেছি। আমি জানি আপনারা এর চাইতেও ভালো কিছু রান্না করতে পারেন এবং আরও সুন্দর করে করতে পারেন। তো আমি যেভাবে সহজ হয় এবং চটজলদি হয় আমি ওইভাবেই একটা মেথি পরোটা রেডি করে নিলাম এবং সাথে আদা চা করে নিয়েছিলাম আমি আর আমার ছেলে সন্ধ্যায় নাস্তা করার জন্য। প্রথমেই আমি মেথি শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। একটু চিকন করে কুচিয়ে নিয়েছিলাম। নিয়ে ওটা আমি একটা বলের মধ্যে শাকটা নিয়ে তার মধ্যে একটা কাঁচামরিচ এবং মোটামুটি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু তেল দিয়েছিলাম, একটু সয়াবিন তেল দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে শাকটা খুব সুন্দর করে ভালো করে মথে নিয়েছি। যখন শাকটা খুব সুন্দর করে মথা হয়ে গেছে তখন তার মধ্যে আমি অল্প পরিমাণ চালের গুঁড়া এবং তার থেকে ডবল পরিমাণ আটা দিয়ে একসাথে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আজ আমি আর এখানে পিঁড়ি বেলুনের কোনো কাজ করব না, কারণ আমি আর এটা বেলে করব না। ঠিক গোলা রুটির মতো করে আমি এখানে এই পরোটাটা বানাচ্ছি। এইভাবে করেও মেথি পরোটা বানালে বা শীতের যত ধরনের সবজি আছে সবজিগুলো যদি দিয়ে এভাবে একটা পরোটা বানানো যায় আসলেই খেতে খুব অসাধারণ লাগে। আমি যেহেতু এটা খাওয়ার পর ভয়েস ওভার করতেছি, আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল। আর এখানে যদি একটু বাটার বা ঘি দেওয়া যায় তাহলে তো আর এটা বলার কোনো অপেক্ষাই থাকে না, এটা অসাধারণ হয়ে যায়। কিন্তু আমি বাটার ঘি এখানে কোনো কিছুই দেইনি, আমি শুধু জাস্ট অল্প একটু সয়াবিন তেলের মোছা দিয়ে আমি একটা টিস্যুতে একটু সয়াবিন তেল নিয়ে তাওয়াটা আগে একটু মুছে নিয়েছি। মুছে নিয়ে এখানে আমি হাত দিয়েই খুব পাতলা করে, মানে না মোটা না পাতলা এই টাইপের একটা রুটি করে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে এটা করি। আর এটা করার জন্য খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না, খুব সামান্য তেলে এত সুন্দর করে একটা পরোটা রেডি করা যায়, আসলে আমি এটা না করলে বুঝতামই না। আর আমি এই প্রথম মেথি শাক দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করতেছি, মানে এটা আমার জীবনের প্রথম। কিন্তু মেথি পরোটা যে এত টেস্টি একটা পরোটা আসলে না খেলে বুঝবেনই না। আমিও যেটা বুঝতাম না, আমি আসলে এটা খাওয়ার পরে এক কথায় এটা আমার ভীষণ ভালো লেগে গেছে। আর আমার ছেলে তো খুব খুশি হয়ে গেছে যে শীতের এই সন্ধ্যায় আজকে কয়দিন ধরে তো সূর্যের মুখ দেখাই যাচ্ছে না, প্রচণ্ড শীত। তো এই শীতের ভিতরে এমন একটা নাস্তা যে মানে ২ কাপ আদা চা এবং একটা পরোটা, ও মাই গড! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছিল। এবং আমি ভিডিওটাও তখন করে রেখেছিলাম। আমার ছেলেকে দিয়ে ভিডিও করিয়েছি, আমি কোনো ফোন সেট করিনি। ছেলেকে বলেছিলাম যে আমি যেহেতু নাস্তাটা তোমার জন্য রেডি করতেছি তুমি আমার জন্য একটু ভিডিওটা করে দাও। আর ওই যে পাশে দেখতে পাচ্তেছেন চায়ের পাতিলে আমি আগেই আদা, লং, তেজপাতা দিয়ে চায়ের পানিটা গরম করে নামিয়ে রেখেছি এবং পরোটা হওয়ার পরে আমি আবার চাটা রেডি করে তারপরে আমরা কিন্তু নাস্তাটা করেছিলাম। এইভাবে একবার আপনারা চটজলদি একটা নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন।